হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোনু সুদীপস ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো এই সবেমাত্র ওপরে এলাম, আজকে সন্ধেবেলায় খেয়েছি দুধ আর মুড়ি। মানে ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় যখন মামাবাড়ি যেতাম তখন দিদা সকালবেলায় দুধ আর মুড়ি দিয়ে মানে টিফিন দিত সকালবেলায়, খুব ভালো লাগতো। তখন খেতে ইচ্ছা করতো না, মানে তখন খুব নষ্ট করতাম। এখনও যদিও অতটা আমি দুধ মুড়ি ভালো খাই না, আজকে কেন জানি না খেতে ইচ্ছা করলো। আমি প্রায় সময় কেলক্স, মুসলি এইসবটাই খাই। কেলক্সটা অতটা আমি ভালো খাই না, কিন্তু মুসলিটা আমি খুব ভালো খাই। তো আজকে কেন জানি না খেতে ইচ্ছা করলো দুধ আর মুড়ি। এবার দিদার কথাও খুব মনে পড়ছিল। আমার দিদা এখনও বেঁচে আছে যদিও, আর আশা করি থাকবে। তো দিদা ওরকম সকালবেলায় চিড়ে দুধ দিয়ে দিত, ভিজিয়ে মুড়ি দুধ দিত, মানে এইসব মনে পড়ে গেল আর কি। এখন দিদার অনেকটাই বয়স হয়ে গেছে, আগের মতন আর চলাফেরা অতটা করতে পারে না। তো খুব মনে পড়ে, আমি দিদাকে খুব মিস করি। হয়তো সবসময় ফোন করে খোঁজ নিই না, কিন্তু খুব মিস করি। আমি জানি আমি আমার দিদাকে কতটা ভালোবাসি। তো ঠিক আছে, চলো এখন আমি বসবো হারমোনিয়াম নিয়ে, একটু গান করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো আমার গান শেষ করে এই সবেমাত্র এলাম, নিচে গেছিলাম। নিচে বাবা ঘুমোচ্ছে। আজকে ওদের একটু মানে এক জায়গায় নিমন্ত্রণ ছিল আমাদের সবারই। তো আমার শরীরটা ভালো ছিল না বলে আমি আর যেতে পারিনি। মা বাবা বড়মশাই গেছিলো। সত্যি বলতে না, আমি কেউ মারা গেলে সেখানে গিয়ে খাই না, আমার খুব খারাপ লাগে। মানে কেউ মারা গেছে সেখানে গিয়ে খাবো, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। যাক ছাড়ো, বাদ দাও। তো বাড়িতে সবাই গেছিলো, আমি যাইনি। শুধু মা আমার জন্য রান্না করে রেখে গেছিলো। আমার মাদার ইন্ডিয়া তো জানোই কতটা ভালোবাসে আমাকে। এতটা ভালোবাসা মানে কোনো শাশুড়ি কোনো বৌমাকে ভালোবাসে না। যদিও এই সম্পর্কটা মা আর মেয়ের, একদমই শাশুড়ি বৌমা না। কেউ যদি আমাকে বলে না যে তোর শাশুড়ি কেমন আছে, তোর শ্বশুর কেমন আছে, আমার তার উপর ভীষণ রাগ হয়। কেন রে ভাই, বাবা মা বলতে পারিস না? শ্বশুর শাশুড়ি কেমন আছে না বলে তোর বাবা মা কেমন আছে এই কথাটা বললে কতটা সুন্দর লাগে বলো। তারা এটা বোঝে না, কি জানি কেন বোঝে না। যাকে ছাড়ো, আমি ফেসবুকে একটা ভিডিও দেখলাম। সবাইকে সতর্ক করে দিচ্ছি, সবাই একটু সতর্ক থেকো, ভালো থেকো, মানে সাবধানে থেকো। এখনকার দিনকাল খুব খারাপ। যেমন বাড়িতে চুরি হচ্ছে, তেমন বাচ্চাদেরকে কিডন্যাপ করেও নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমি ফেসবুকে দেখলাম, ঘটনাটা হয়তো দুদিনের, কিন্তু চোখে পড়েছে আজকে আমার। একজন লাইভ করছিল, সেটা আমি আর কি দেখেছি। দেখে আমার চোখ থেকে জল চলে এসেছিলো, এতটা খারাপ লাগছিলো সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা বাচ্চা, 1 বছর 9 মাস তার বয়স, সে হচ্ছে উঠোনে খেলা করছিল সন্ধ্যে 6:30 নাগাদ। তখন খেলা করছিল সে, আর তার মা ঘরে হয়তো কাজবাজ কিছু করছিল। সেই সময় বাচ্চাটা হারিয়ে যায়। একদিন পরে বাচ্চাটাকে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? একটা খালের মধ্যে ভাসছিল। ভাবো, হয়তো বা তাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে বা কিছু কিছু একটা হবে, আমি সঠিক জানি না। কিন্তু সবাই বাচ্চা কাচ্চাকে একটু সাবধানে রেখো। আর কি বলবো, মানে এত খারাপ লাগছিল দেখে, সেটা মানে বলে বোঝাতে পারবো না। আর ঘর থেকে যখন বাইরে যাবে অবশ্যই তালা দিয়ে যাবে। এখন যেমন পরিমাণ চুরি হচ্ছে, তেমন পরিমাণ মানে বাচ্চাকে কিডন্যাপ করছে। আর যারা চোর হয় না, তারা তোমার বাড়িতে যা পাবে তাই নিয়ে যাবে। সোনা গয়না না, শুধুমাত্র সোনা গয়না চুরি করতে তারা আসে না, তারা যা পায় তাই নিয়ে যায়। মানে ঘরের গামলা, মগ। আমাদের বাড়িতে একজন ভাড়া থাকতো, তারা বাংলাদেশ থেকে এসেছিল। তারা যদিও এখন থাকে না, ভাড়া থাকতো বলতে আমরা এমনি রেখেছিলাম, শুধু কারেন্টের বিলটা দিত এই আর কি। কিন্তু ভাড়ার কোনো টাকা নেওয়া তাদের থেকে হতো না। তো তারা এরকম লকডাউনের সময় রাত্রেবেলায় ঘুমিয়েছে। বাইরে তাদের রান্নাঘরটা ছিল, মানে বেড়ার রান্নাঘর ছিল, সেখান থেকে চুরি করে নিয়ে গেছে চোর এসে। যেমন হচ্ছে চুন, পানের ডাব্বা, গামলা, মগ, বালতি, বাসন, মানে এই সমস্ত কিছু নিয়ে যাচ্ছে। মনে করো তাহলে তারা কতটা খারাপ চোর। একটা সাইকেল ছিল ছেলেটার, সেই সাইকেলটাও নিয়েছে। মানে ভাবো তারা কোন ধরনের অভদ্র, কী আর বলবো। ঠিক আছে, সবাই সাবধানে থেকো, সতর্ক থেকো, অবশ্যই নিজেদের বেবিদের দিকে নজর দিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, টাটা।